লক্ষ্য এবার রাজ্যে পাহাড় ভোট। যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু তারই মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এবার ময়দান ঝাঁপিয়ে বেড়াচ্ছে এবং প্রাক ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে। এবার দেখা গেছে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক একটি সভার আয়োজন করা হয়। মূলত এবার পাহাড়কে লক্ষ্য রেখে এবং জনজাতিদের আবেগকে কাজে লাগাতেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জনজাতি নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার আয়োজন করা হয় আগরতলার বিজেপির প্রদেশ কার্যালয়ে, যেখানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সংগঠন মন্ত্রী বিজেপির কর্মকর্তারাও। তবে শুরুতেই আজ শোনাবো এক্ষেত্রে কি বললেন বিজেপির সাংসদ রাজীব ভট্টাচার্য। শুনুন। বিএসসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাছাড়া যিনি আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন। মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে, আগামী দিন আমাদের আরো কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলি বাস্তবায়নে কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং তা বাস্তব ক্ষেত্রে কতটুকু তা প্রসারিত হয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা হবে। আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীও চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেটাকে পাথেয় করে জনজাতি এলাকায় আরো বেশি করে উন্নয়নের নিরিখে কাজ করা, আমাদের শিক্ষা। আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। একই সঙ্গে এই পাহাড় ভোটকে সামনে রেখে এবার কিন্তু জনজাতি উন্নয়নে বিশেষ জোর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প এবার আনছে জনজাতিদের উদ্দেশ্যে। যদিও সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এবার একটু মনে করছেন যে এবার পাহাড়ে কোথাও গিয়ে একটু একটু করে শক্তি হারাতে চলেছে মথা। এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও আজকের এই সভাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনি আজ কি বললেন শোনাবো। ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সাথে উপস্থিত আছেন। আজকে একটু আগে উনি এসেছেন। আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের এখানে আলোচনা হবে। এবং অনেকদিন ধরে এই আলোচনা জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বসা হচ্ছিল না। কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যে আজকের এখানে বৈঠক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে। আমাদের রাজ্য উনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি। সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক। সবাইকে দেখুন,
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন ঘটাতেই এই বিভিন্ন প্রকল্প এবারে সামনে আনা হচ্ছে। তারই মধ্যে আজ এই প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে পাহাড় ভোটকে লক্ষ্য রেখে এবার জনজাতি আবেগকে কোথাও গিয়ে শান দিতে শুরু করেছে বিজেপি, এমনই গুঞ্জন কিন্তু রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।